আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অনলাইন এডুকেশন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এর রুলসগুলো, বেসিক রুলস যেগুলো রয়েছে সেগুলো আমরা আজকে আলোচনা করব। তো দেখেন, আমরা জানি অনলি অ্যালোন অথবা মেয়ারলি থাকলে অনলি অ্যালোন অথবা মেয়ারলি, মেয়ারলি বিষয়টাও আপনার মাথায় রাখবো। অনলি অ্যালোন অথবা মেয়ারলি থাকলে তাহলে ব্যক্তি অথবা আল্লাহ বোঝাতে, ব্যক্তি অথবা আল্লাহ বোঝাতে বাক্যের প্রথমে, এটা বাক্যের শুরুতে অবশ্যই নানবার বলবে। এই নানবারটা অবশ্যই বাক্যের শুরুতে বলবে, সেটা ব্যক্তি এবং আল্লাহর ক্ষেত্রে, ব্যক্তি এবং আল্লাহর ক্ষেত্রে। তারপর অনলি অ্যালোন অথবা মেয়ারলি এর স্থানে বস্তু বোঝালে নাথিং বার বসবে। যে জায়গায় অনলি বা অ্যালোন থাকবে সে জায়গায় নাথিং বারটা বসবে। এবং একই সাথে অনলি অ্যালোন অথবা মেয়ারলি এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসে, এবং সেটা হলো সংখ্যা অথবা বয়সের ক্ষেত্রে। সংখ্যা অথবা বয়স, সংখ্যা অথবা বয়স বোঝায়। সংখ্যা এবং বয়সের ক্ষেত্রে সেটা বসবে। দেখেন, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এক্সাম্পল দেখা যাক। তো অনলি, তো অনলি ছিল এবং নান বাট, অনলি শুরুতেই ছিল, নান বাট শুরুতেই বসছে, এবং অনলিটা যদি মাঝখানে থাকতো তারপরেও আমরা নান বাটটা অবশ্যই শুরুতে বসাতাম। হি হ্যাজ অনলি এ বল, তো আমরা পড়ছিলাম যে বস্তুকে বোঝালে সেক্ষেত্রে হবে নাথিং বাট, বস্তু বোঝালে নাথিং বাট। এবং হি হ্যাজ অনলি 10 টাকা, সংখ্যা, সংখ্যা বোঝালে আমরা পড়ছি নট মোর দেন অথবা নট লেস দেন। নট মোর দেন অথবা নট লেস দেন একই অ্যান্সার আসবে, একই বাংলা আসবে। যে হি হ্যাজ অনলি 10 টাকা, তার কাছে মাত্র 10 টাকা রয়েছে, তাহলে হি হ্যাজ নট মোর দেন 10 টাকা, তার 10 টাকার বেশি নেই। এবং আমরা লিখতে পারি, মোরের জায়গায় লিখতে পারি লেস দেন, হ্যাঁ, যে 10 টাকা তার কমও নেই, মানে 10 টাকাই রয়েছে তার কাছে। তারপর আমরা 2 নম্বরে চলে যাই। মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকলে আমরা জানি মাস্ট থাকলে ক্যানট বাট, অথবা ক্যানট হেল্প। ক্যানট বার বসালে তারপরে ভার্ব যেটা দেয়া থাকবে সেটাই থাকবে। এবং তারপর ক্যানট হেল্প বসালে তারপরের ভার্বের সাথে অবশ্যই আইএনজি দিতে হবে। ক্যানট হেল্প বসালে তারপরে ভার্ব ওয়ান, রাইট ফর্ম ভার্বের নিয়ম আমরা জানি যে ক্যানট হেল্প থাকলে তারপরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসে। এবং শুধু হেল্প থাকলে, শুধু হেল্প থাকলে সেক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ হয়, সো তারপর ভার্ব ওয়ান হয়। শুধু হেল্প থাকলে বেয়ার ইনফিনিটিভ এবং তারপরে এটা ভার্ব ওয়ান হয়, ঠিক আছে, আইএনজি হবে না। এবং তারপর দেখা যাক, তো উই মাস্ট, এক্সাম্পল দেখা যাক, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। তো উত্তর হলো উই মাস্টের জায়গায় আমরা লিখতে পারি উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস, অথবা উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। হেল্প দিলে ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। 3 নম্বর, বোথ ডট ডট এন্ড থাকলে নট অনলি বাট অলসো বসে, এটা আমরা, তাহলে বোথ ডট ডট এন্ড থাকলে নট অনলি বাট অলসো। বোথ দোলন এন্ড দোলা ওয়ার এক্সাইটেড, তাহলে নট অনলি দোলন বাট অলসো দোলা ওয়ার এক্সাইটেড হবে, সরি এখানে ওয়ার্ডটা চেঞ্জ হয়েছে, তো ওয়ার এক্সাইটেড, ওয়ার এক্সাইটেড, এক্সাইটেড। তারপর একই রোলস যদি অ্যান্ড দ্বারা, অ্যান্ড দ্বারা যদি দুটো শব্দ যুক্ত করে, সেটা অ্যাড এর আগের পরে ওয়ার্ডটা হতে পারে একই ধরনের অ্যাডজেক্টিভ অথবা একই ধরনের নাউন হতে পারে। এখানে সেম, অ্যান্ড এর আগেরটা যদি অ্যাডজেক্টিভ থাকে পরেরটাও অ্যাডজেক্টিভ, অ্যান্ড এর আগেরটা যদি নাউন থাকে পরেরটা নাউন। এই একই ধরনের দুটি শব্দ যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা এখানে হিডেন বোথ বলতে পারি। সেক্ষেত্রে শুধু অ্যান্ড থাকার ক্ষেত্রেও আমরা বোথ ডট ডট অ্যান্ড এর নিয়মটা প্রয়োগ করব, যে নট অনলি বাট অলসো। এখানে নট অনলি বাট অলসো এই রুলসটাই আমরা প্রয়োগ করব। তারপর এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, এভরি পারসন, এভরি প্লাস কমন নাউন অথবা অল, এগুলোর স্থানে দেয়ার ইজ নো বসে, দেয়ার ইজ নো বসে। তারপর এভরি এর পরের শব্দ অর্থাৎ
অ্যাটাচড ওয়ার্ডটা যেমন এভরি আছে, এভরি বাদ দিলে অ্যাটাচড ওয়ার্ড ওয়ান থাকে, এভরি বাদ দিলে বডি থাকে, এভরি ম্যান থাকলে তো এভরি বাদ দিলে ম্যান থাকে। সেক্ষেত্রে অ্যাটাচড ওয়ার্ডগুলো হবে যে দেয়ার ইজ নো পারসন, দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো বডি, তারপর বাট এবং তারপর এক্সটেনশন বাকি ভার্ব ওয়ান সাথে এস বা ইয়েস, হ্যাঁ, বাকি অংশটা আমরা বসাবো যেটা থাকবে সেটাই থাকবে। এক্সাম্পল, এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। পরবর্তী রোলস 6 নাম্বার। 6 নাম্বার, অ্যাজ সোন অ্যাজ থাকলে নো সোনার হ্যাড বসে, অ্যাজ সোন অ্যাজ থাকলে নো সোনার হ্যাড এবং তার পরিবর্তিতে দেন বসে। নো সোনার হ্যাড ডট ডট দেন, আমরা জানি হেডের পরে অবশ্যই বি3 ভার্ব 3 বসে। নো সোনার হ্যাড বসালে অ্যাজ সোন অ্যাজ এর পরিবর্তে নো সোনার হ্যাড বসালে তারপরে অবশ্যই একটা হেডের পরে সাবজেক্ট, হেডের পরে সাবজেক্ট প্লাস বি3 এবং কমার জায়গায় কমার পরিবর্তে একটা দেন বসবে, কমার পরিবর্তে একটা দেন, কমার পরিবর্তে একটা দেন এবং পরবর্তী অংশ হুবহু থাকবে। তারপর এটার আরেকটা রুলস রয়েছে, অ্যাজ সোন অ্যাজ এর আরেকটা রুলস রয়েছে, সেটা আমি লিখে দিচ্ছি। তাহলে অ্যাজ সোন অ্যাজ এর দুই অংশে যদি পাস্ট টেন্স থাকে, পাস্ট টেন্স থাকলে সেক্ষেত্রে হবে নো সোনার হেড ডট ডট দেন। আর অ্যাজ সোন অ্যাজ এর দুই অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তো প্রেজেন্ট টেন্স থাকলে সেক্ষেত্রে আমরা অ্যাজ সোন অ্যাজ এর পরিবর্তে নো সোনার হ্যাড না বসিয়ে আমরা বসাবো নো সোনার হ্যাজ অথবা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে হ্যাজ বসবে এবং সাবজেক্ট প্লুরাল হলে সেক্ষেত্রে হ্যাভ বসবে। এটা অন্যভাবেও লেখা যায়, নো সোনার হ্যাজ না লিখে হ্যাজ অথবা হ্যাভ না দিয়ে, হ্যাজ অথবা হ্যাভ না দিয়ে নো সোনার ডো অথবা ডাস দিয়েও লেখা যায়, নো সোনার ডো অথবা ডাস, নো সোনার ডো অথবা ডাস দিয়েও লেখা যায়। তো সেক্ষেত্রে দুই পাশে প্রেজেন্ট টেন্স থাকতে হবে, পাস্ট টেন্স না থেকে দুই পাশেই প্রেজেন্ট টেন্স থাকতে হবে, ঠিক আছে। তার পরবর্তী দেখো 7 নম্বর রুলস। 7 নম্বর রুলস, ভিডিওটা ছোট করার জন্য আমরা খুব দ্রুত পড়ে যাচ্ছি। যে সুপারলেটিভ ডিগ্রি থাকলে যেটা আমরা জানি যে দা প্লাস সুপারলেটিভ ফর্ম, এখানে দা প্লাস সুপারলেটিভ ফর্ম মোর অথবা মোস্ট অথবা যদি ইএসটি যুক্ত কোনো শব্দ থাকে, সুপারলেটিভ ফর্ম থাকলে সেক্ষেত্রে আমরা পজিটিভ, সুপারলেটিভ ডিগ্রিকে যদি পজিটিভে রূপান্তর করি তারা নেগেটিভ হয়ে যাবে। নো আদার, তারপরে সুপারলেটিভ অথবা কম্পারেটিভের পরের অংশ আমরা জানি অ্যাটাচড ওয়ার্ড বলা হয়েছে। তারপরে ভার্ব, নো আদারের উপরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসে, হ্যাঁ, ইজ বসবে অথবা পাস্ট টেন্স হলে ওয়াজ বসবে, তারপরে সো অথবা এস, তারপর পজিটিভ ফর্ম এস সাবজেক্ট অবজেক্ট। তারপর উদাহরণ দেখা যাক, ঢাকা ইজ দা বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। তাহলে অ্যান্সার হলো নো আদার, নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা ইন বাংলাদেশ। ইন বাংলাদেশটা আমরা এখানেও দিতে পারি, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। বিপরীত শব্দ, যদি কোনো রুলস নরমালি কোনো রুলসে যদি প্রয়োগ না হয় সেক্ষেত্রে আমরা বিপরীত শব্দ ব্যবহার করব, বিপরীত শব্দ, এবং সেটা অবশ্যই বাই নট দ্বারা হবে, নট দ্বারা, এবং নট প্লাস বিপরীত শব্দ এই দুইটা কাজ হবে, নট এবং বিপরীত শব্দ দিতে হবে, বিপরীত শব্দ, ঠিক আছে, নট এবং বিপরীত শব্দ এই দুইটা কাজ করতে হয়। যে আই শ্যাল রিমেম্বার ইউ, তাহলে আই শ্যাল নট রিমেম্বার এর বিপরীত শব্দ হলো ফরগেট ইউ। 9 নম্বর, অলওয়েজ থাকলে সেক্ষেত্রে নেভার বসে, অলওয়েজ থাকলে সেক্ষেত্রে নেভার বসে এবং প্রতি শব্দের বিপরীত শব্দ বসে, মূল শব্দের বিপরীত শব্দ বসে, যেটা বেসিক্যালি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয়ে থাকে। তো রাভেন অলওয়েজ, তো অলওয়েজ থাকলে সেক্ষেত্রে আমরা জানি নেভার বসে এবং অ্যাটেন্ডস মানে অংশগ্রহণ করা এখানে বোঝাচ্ছে, উপস্থিত থাকা, আর মিসেস, হ্যাঁ, মিসেস। দেন টু ডট ডট টু থাকলে যদি
টু ডট ডট টু থাকে সেক্ষেত্রে সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট, এবং প্রেজেন্ট টেন্স হলে তারপর একটা দ্যাটের উপর একটা সাবজেক্ট হবে, আবার প্রথম সাবজেক্ট নিয়ে আসতে পারি। তারপর সাবজেক্ট, তারপর প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট এবং পাস্ট টেন্স হলে কুড নট। যেটা বলি যে অ্যামিজার হলে ক্যান নট, ওয়াজ হলে কুড নট ইউজ করবো। তাহলে হি ইজ টু উইক টু ওয়ার্ক, ইজ রয়েছে, তাহলে হি ইজ সো উইক দ্যাট, প্রথম সাবজেক্ট আবার হি, তারপর ক্যান নট, তাহলে সো ডট দ্যাট, তারপর ক্যান নট, ইজ থাকার কারণে এখানে ক্যান নট। অ্যাজ সোন অ্যাজ থাকলে যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় অ্যাজ সোন অ্যাজ শুধু অ্যাজ ডট অ্যাজ থাকে, সেক্ষেত্রে আমরা নট লেস ডট দেন বসাবো। নট লেস ডট দেন সিমি ওয়াস অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমি অ্যাজ ডট অ্যাজ, শুধু আমরা প্রথমে এস এর জায়গায় নট লেস, দ্বিতীয় এস এর জায়গায় দেন বসিয়ে দিব। 12 নম্বর, ইউনিভার্সাল ট্রুথ থাকলে, চিরন্তন সত্য থাকলে, সেটা আমরা জানি ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। যেমন দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, ভার্বের সাথে এস বাই এস আছে, এজন্য ডাজেন্ট দ্য সান, এসটা উঠে গেল, ডাজ ব্যবহার করার কারণে সেট, শুধু সেট হবে, সেট ইন দ্য ওয়েস্ট, এবং কোশ্চেন মার্ক হবে, পরবর্তীতে দেখেন সামটাইমস থাকলে নট অলওয়েজ, তো নট অলওয়েজ, কিন্তু নট এর আগে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব ইউজ করব। যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা ডো ডাজ অথবা ডিড ইউজ করতে পারি, ডো ডাড অথবা ডিড ভার্ব অনুসারে। যদি এস বাই এস থাকে ডাজ, পাস্ট টেন্স হলে ডিড, এবং ভার্বের বেস ফর্ম থাকলে ডো ইউজ করব। রেভেন সামটাইমস ভিজিটস মি, ভিজিটস আছে, রেভেন ডাজ নট অলওয়েজ ভিজিট মি। মেনি থাকলে নট এ ফিউ, মেনি থাকলে নট এ ফিউ। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই ডো নট হ্যাভ ফিউ ফ্রেন্ডস। তারপর এফ ইউ থাকলে, এটা উল্টাটা, এখানে এফ ইউ থাকলে তো এখানে নট, এবং এখান থেকে মেনি, নট মেনি, এফ ইউ থাকলে নট মেনি, তাহলে এফ ইউ থাকলে, শুধু এফ ইউ থাকলে সেক্ষেত্রে নট মেনি হবে। তারপর মাছ থাকলে, এটা নট একটা বাদ পড়ে গেছে, নট এ লিটিল, মাছ থাকলে হবে নট এ লিটিল। তাহলে হি বিলংস মাচ মানি, মাছ হলো একটা কথা, যে মেনি হলো, এফ ইউ এবং মেনি এগুলো হলো কাউন্টেবল, এবং এ লিটিল এবং মাছ এগুলো হলো আনকাউন্টেবল, এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি আনকাউন্টেবল। তাহলে এ লিটিল থাকলে নট মাছ, এখানে একটা নট ছিল, তাহলে নট মেনি মাছ সমান নট এ লিটিল সমান নট মাছ। যেমন দোলন হ্যাজ এ লিটিল রিচেস, দোলন ডাজ নট হ্যাভ, হ্যাজ ছিল, এটাকে মূল ভার্ব দ্বারা হয়েছে, ভার্ব ওয়ান মূল ভার্ব, এই জন্য ডাজ নট দ্বারা হয়েছে ডাজ নট, এবং তারপর বেস ফ্রম হ্যাভ দ্বারা হয়েছে ডাজ নট হ্যাভ মাচ রিচেস। ধন্যবাদ আপনাদের সবাইকে সঙ্গে থাকার জন্য। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এবং পরবর্তী বাকি রুলসগুলো আলোচনা করব। আসসালামু আলাইকুম।